পরিমাণ আয় হয়, কিন্তু আমিও পাঁচতলা বিশিষ্ট ফ্ল্যাটে ভাড়ায় থাকি। সেখানে প্রতি মাসে নিসাব পরিমাণ টাকা ব্যয় হয়। এখন আমার প্রশ্ন হল, আমার উপরে কি কোরবানি ওয়াজিব হবে? বলে সঠিক কি, না বলে সঠিক? যদি ওই ব্যক্তি নিসাব করেন বিল্ডিং এর থেকে নিসাব করেন মালিক হয়, গাড়ি থেকে নিসাব করেন মাল মানে যদি সেই উপার্জন করে প্রতি যে খরচ হয় তার জন্য নিসাব তার খরচ দিতে নিসাব করেন মাল মাল তাহলে তার কোরবানি মাল হবে। আর যদি ওই ফ্ল্যাটে উনি যে করে সেখানে আর ওই টাকা খরচ হয়ে যায় তাহলে কোরবানি মাল হবে না, কারণ তার কাছে নিসাব মাল থাকে। পরিপূর্ণ উত্তর হয়নি। পরিপূর্ণ উত্তর দিতে পারবে কে? দেখো, তুমি আগে চেষ্টা করো, না পারলে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। বলো, আস্তে আস্তে তুমি ধীরে সুস্থে বলো। ওনার পাঁচতলা বিল্ডিং আছে, যেহেতু ওনার পাঁচতলা বিল্ডিং ভাই ভাড়া দেয়, সেই অনুযায়ী বিল্ডিং এর প্রতি মাসে ওনার পেশা করেন মালিকের সেই কারণে ওনার যদি খরচ করার পর অতিরিক্ত পেশা করেন না থাকে তাহলে ওনার কোরবানি ওয়াজিব হবে। আর উনি যে বিল্ডিং এ থাকে পাঁচতলা বিল্ডিং এর ভাড়া থাকে, ওই বিল্ডিং এ ওনার খরচা ওনার ওই বিল্ডিং এ খরচ করার পরে যদি পেশা করেন মাল না থাকে আয় ভাই যদি মিশে যায় তাহলে বড় কোরবানি ওয়াজিব হবে, কারণ আমার পেশা করেন মাল থাকে। এখনো পরিপূর্ণ উত্তর হয়নি। পরিপূর্ণ উত্তর কে দিতে পারবে? বলো। পাঁচতলা বিল্ডিং এর মালিক যদি তার ফ্ল্যাট শ্রমিকের কাছে ভাড়া দিয়ে চলে দিছে, এখন ওই ভাড়া টাকা যদি ওই কোরবানির 3 দিনের ভিতরে যদি তার কাছে আসে, অর্থাৎ জেলা মাসের 10, 11, 12 তারিখের ভিতরে যদি ওই ফ্ল্যাটের ভাড়া টাকা তার কাছে আসে তাহলে তারপরে কোরবানি ওয়াজিব হবে। আর যদি না আসে তাহলে হবে না। আর ওই ব্যক্তি যে বিল্ডিং এর ভাড়া থাকে এখন সেখানে দেখতে হবে যে তার ওই বিল্ডিং এর থেকে যে টাকাটা আসে এর ভিতরে আয় ব্যয়ের ভিতরে যদি কম বেশি হয় তাহলে কোরবানি হবে না। আমি আমার প্রশ্ন উত্তর দিয়ে গেছি। সঠিক।